স্বামী স্ত্রী ব্যাপক ঝগড়া। স্বামী বলতেছে ইফ ইউ গো টু দ্য প্যারাডাইস ইউ হ্যাভ টু ফলো মাই লেগ, তুই আমার পায়ের মানে ফলো কর, কারণ তোর জান্নাত আমার পায়ের নিচে। ব্যাপক যুদ্ধ, মানে ঘরের মধ্যে বিশাল ওই ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে না, হ্যাঁ, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। স্বামী বলছে স্ত্রীকে, তুমি কি জানো হাদিস, আমার পদতলে তোমার জান্নাত। বউ বলতেছে কই পাইছো এটা? তাহলে এক কাজ করি, হুজুরের কাছে কি জিজ্ঞাসা করি। তো আমার মিডিয়া কর্মী প্রিয় বন্ধু তিনি আমাকে পাঠিয়েছেন যে হুজুর এটার একটা সমাধান দেন, আসলে কি স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত কিনা? আচ্ছা, সবার আগে আমরা একটু হাদিস শুনি। আমার বিশ্বনবী তিনি পিতামাতার খেদমত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো, তোমরা যারা পিতামাতার খেদমত করছো, তোমাদের জেনে রাখা ভালো, তোমাদের জন্য গুড নিউজ হলো, তোমার পিতা মাতার পদতলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা হচ্ছে পিতা মাতার পদতলে। কেন বললেন বিশ্বনবী? বিশ্বনবী অন্য হাদিসে, বুখারীর হাদিস, তিনি বলেন হুমা জান্নাতু ওয়া নারু। ও দুনিয়ার সন্তান শোনো শোনো, তোমার পিতামাতাকে তুমি যদি সঠিকভাবে খেদমত করো, হুমা জান্নাতু ওয়া নারু, ওই পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। If you serve your parents, Almighty will give you the paradise. তুমি যদি তোমার পিতামাতার সেবা করো, তোমার স্থান কোথায়? জান্নাত। If you don't serve your parents, you have to mind it and realize it. You never go to the paradise. You have to go to the hellfire. তুমি যদি তোমার পিতামাতার সেবা সঠিকভাবে না করো, তারা যদি অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হলে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত পিতামাতার পদতলে কি? সন্তানের জান্নাত। তাহলে এই যে তুমুল যুদ্ধ স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী বলছে জান্নাতে যাইতে চাও, আমারে ফলো করো, নাহলে তোমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এটা কেন বললেন? কোন কারণে বললেন? আসলে হাদিসটা কতটুকু সঠিক? প্রথম বাক্য হচ্ছে হাদিসটা আসলে এরকম নয়। আমার বিশ্বনবী তিনি বলেছেন, মান আদ্দা আরবা আমাল, কোন মহিলা যদি 4টা কাজ করে, দাখালাল্লাহ ফিল জান্নাহ, ওই নারীকে আল্লাহ জান্নাত দিবেন। তার 1 নম্বর বললেন, ইজা সাল্লাত খামসাহা ফুরুজাত বালাহা, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তার লজ্জাস্থানকে হেফাজতে রাখে, আতাআত বালাহা, এবং তার স্বামীর কি করে? খেদমত করে, তাকে অনুসরণ করে। ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না, স্বামী যতক্ষণ পর্যন্ত হালাল কথা বলবে, হারাম বললে অনুসরণ করা যাবে না। তো এই অর্থ ধরেই আমাদের বাঙালি জাতি মাশাআল্লাহ সুযোগ পাইলে হাদিস বানায় ফেলে। এত সুন্দর বানানো বানোয়াট হাদিস, জাল হাদিস, বানানো হাদিস, যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। পদতলে নয়, স্বামীকে 4টা কাজ করার মধ্যে স্বামীরও একটা কাজ আছে, সেটা হচ্ছে স্বামীকে অনুসরণ করা যতক্ষণ পর্যন্ত সে হালাল কথা বলবে। এখন যদি বলে চলো জিন্সের প্যান্ট পরো, আমি যাবো ইয়াতে শপিং মলে যাবো, চলো আমার বন্ধুরা আসছে, এটা তো অ্যাভেলেবেল হয়, বন্ধুরা আসছে, অফিস কলিগরা আসে, তোমাকে দেখতে চায়। আবার সোফাতে নিয়ে বলে কি ব্যাপার, কেমন বিয়ে করলাম, তোর কি ভাবি কেমন রে? আরে সেই জিনিস বিয়ে করছো, কি খুশি, মানে কি খুশি, সে সেই জিনিস কইছে, সে আরো খুশি। ভাই দেখতে হবে নাকি তোদের বন্ধু, দোস্ত এরকম একটা জিনিস আমাদেরকে দিস, মানে বউরে যে জিনিস বানায় ফেললো, ওই কথা কিন্তু তার কি মাথায় ঢুকে নাই, মানে কি পরিমাণ লেটেস্ট মনের একজনকে বলো। এইরকম কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, চলো কোথায় যাই, চলো আমরা ইয়াতে যাই, জি মাশাআল্লাহ ওদিকে, হ্যাঁ চলো আমরা একটু শপিং মলে যাই, এই শপিং মলে যাওয়ার কথা যদি কেউ বলে, স্বামী বলে, তাহলে সেটা অনুসরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। এটাই হচ্ছে মূল কথা। এটাকেই আমার বাঙালি জাতি বানিয়ে বলেছে যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। তো আমার প্রিয় সহকর্মী, প্রিয় বন্ধু কিন্তু এখানে আছে, বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝছেন তো? অতএব আজকে গিয়ে বুঝাবেন, আর বিশেষ করে আমার ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই কথা বলে বলে আমার দেশের বহু কুলাঙ্গার যুবক তার স্ত্রীকে থ্রেডের উপর রাখে, ফাফুর উপর রাখে। এটা রাখা যাবে না।